السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله؟ قال الجهاد في سبيل الله. মোহতারাম হাজির, কাসর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সময় নিয়ন্ত্রক ছাত্র ভাইরা, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে এলের পিপাসু ছাত্র ভাইরা, আপনারা পূর্ব থেকে অবগত আছেন আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে। তা হল উপমহাদেশের স্বাধীনতা এবং 2024-এ গণঅভ্যুত্থানে উলামায়ে কেরামের অবদান। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার হয়ে চলবে ইনশাআল্লাহ তাআলা। সংগ্রামী ছাত্র ভাইরা, এই উপমহাদেশের স্বাধীনতা কোনো অর্থের বিনিময়ে অর্জন হয়নি। এই উপমহাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল, এই উপমহাদেশের স্বাধীনতা এসেছিল দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে। তাই তো আমরা জানি 1757 সালের 23 জুন পলাশীর আমরা কান্নে বেঈমান গাদ্দারদের কারণে যখন ভারতীয় স্বাধীনতার সূর্য অস্ত যায়, তখন উপমহাদেশে ভাগ্যাকাশে নেমে আসে কালো মেঘের ঘন ছায়া। ঠিক সেই সময় সক্রিয় হয়ে ওঠে এদেশের সংগ্রামী আলেম সমাজগণ। মোহতারাম হাজিরিন, এগিয়ে আসেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি লেখনীর মাধ্যমে মানুষের মাঝে জিহাদি জজবা সৃষ্টি করেন। হুঙ্কার ছেড়ে গর্জে উঠেছিলেন সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি ঘোষণা দিলেন, এদেশ দারুল হরব, অতএব আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। এই আয়াতকে সামনে রেখে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়েন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামগণ। শুরু হয়ে গেল হক বাতিলের মাঝে লড়াই করতে থাকেন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামগণ। ঘটে 1957 সালের জিহাদি আন্দোলন। ফাঁসির মঞ্চে আজাদের গান গেয়ে যায় লাখো লাখো আলেম সমাজ। মেরে মোহতারাম হাজিরিন, বিশ্বস্ত সূত্রে জানা যায় এই আন্দোলন করতে গিয়ে 2 লক্ষ মুসলমান শহীদ বরণ করেছিলেন। তাদের মধ্যে 51,500 জন ছিলেন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজ আমাদের দেশে কিছু নাস্তিকরা বলে, কিছু ইতিহাস চোরেরা বলে উপমহাদেশের স্বাধীনতার ক্ষেত্রে আলেম সমাজের কোনো ভূমিকা ছিল না। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা 1818 সালের সেই ইতিহাস খুঁজে দেখো, সেই ইতিহাস পাঠ করে দেখো, যখন ভারতবর্ষের সকল ছোট বড় রাজনৈতিক দলগুলো ইংরেজদের সামনে মাথা নত করেছিল, ঠিক ওই সময় এই জিহাদি আন্দোলন ধরে রেখেছিল একটি মাত্র দল, সেটি হলো দারুল উলুম দেওবন্দ উলামায়ে কেরাম। ভাই দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, এই আন্দোলন করতে গিয়ে উলামায়ে কেরামগণ শহীদ হয়েছিলেন। হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ইংরেজরা চালিয়েছিল, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। ইতিহাস বলায় যে ওই সময় দিল্লির এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদেরকে ঝুলিয়ে রাখা হয়নি। এমনই ভাবে আলেমদেরকে তারা নির্যাতন করেছিল, তাদেরকে শুকুরের চামড়ায় পেঁচিয়ে জ্বলন্ত আগুনের মাঝে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল। ইতিহাস বলে ইংরেজরা যখন আলেম সমাজদেরকে উদ্দেশ্য করে বলল, যদি তোমাদের একজন যদি বলে যে আমরা এই জিহাদি আন্দোলনে শরীক ছিলাম না, তাহলে তোমাদের সকলকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমাদের দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম তাদের ইংরেজদের সামনে মাথা নত করেনি, বরং তারা হকের প্রতি ছিল এবং তারা হকপন্থী হিসেবে জীবনযাপন করে শাহাদাত বরণ করেছিলেন। কারণ উলামায়ে কেরাম কোন জাতির সামনে মাথা নত করে না, উলামায়ে কেরাম কোন বাতিলের সামনে মাথা নত করে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহ বলেন আলেমগণ আমি আল্লাহকে বেশি ভয় করে। তাই তো আমরা জানি 2023 থেকে নিয়ে 2024 পর্যন্ত এই যে গণ অভ্যুত্থান, এগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরামের অবদান অপরিসীম এবং অপরিহার্য। মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, এই 2023-এ যখন আহমদ শফী আমাদেরকে ডাক দিয়েছিল, আমরা শাপলা চত্বরে আমরা সকলে একমত হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। লড়াই করতে করতে আমাদের এই সূচনা হয়েছে, শেষ হয়েছে আজ 2024-এ গণ অভ্যুত্থানে।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।